ভোরে একাদশী শুরু হয়েছে, সে একাদশী আজ পূর্ণ হইলে এবং দ্বাদশীও পূর্ণ হইয়া তৎপরদিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকিল। এই যে দ্বাদশীটি এটি একাদশীও স্পর্শ করেছে, আবার ত্রয়োদশীকেও স্পর্শ করেছে। এরকম অবস্থা হলে তখন এই ব্যঞ্জলি মহা দ্বাদশী হয়। এরকম ক্ষেত্রে একাদশী বর্জন করে দ্বাদশী উপবাস করাই প্রয়োজনীয়। হরিভক্তি বিলাসে এরকম বিধান দেওয়া আছে। সেই হরিভক্তি বিলাসের নিয়ম অনুসারে আমাদের এই ব্যঞ্জলি মহা দ্বাদশী আমাদের পালন করা হয়। আর ব্যঞ্জলি মহা দ্বাদশী করলে পারণ দ্বাদশীর মধ্যেই করতে হবে। আগামীকাল 7টা 12 পর্যন্ত দ্বাদশী থাকছে, 7টা 12 মধ্যেই পালন করতে হবে। পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীশ সংবাদে এই ব্রতের মাহাত্ম্য উল্লিখিত আছে। ব্যঞ্জলি দাসী ব্রত শ্রী হরির অত্যন্ত প্রিয়। সমস্ত একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় এবং একাদশী আমরা ভগবানের প্রীতির উদ্দেশ্যেই একাদশী ব্রত করে থাকি। একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম হইতে অধিক, আবার একটি বাজপেয় যজ্ঞ সহস্র অশ্বমেধ যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক সহস্র বাজপেয় অপেক্ষা অধিক ফল বিশিষ্ট, একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক হইতে অধিক ফলদায়ক, একটি রাজসূয় যজ্ঞ সহস্র সৌত্রামণি অপেক্ষা এবং একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় যজ্ঞ অপেক্ষা প্রশস্ত। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রেই অযুত সহস্র জন্মকৃত পাপ হইয়া থাকে। একাদশী ব্রত করা তো দূরের কথা, যদি ওই যে ব্যঞ্জলি নাম কথাটি কেউ যদি উচ্চারণ করে তাহলে অযুত সহস্র জন্মকৃত যে সমস্ত পাপ এই হলো ব্যঞ্জলি মহা দ্বাদশীর মহিমা। এখানে কোনো উপাখ্যান এখানে উল্লেখ করেননি। বলি গুরুদেব প্রীত হইলে শ্রী হরিও প্রীত হন সন্দেহ নয়। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান বলছেন, গুরুদেব সন্তুষ্ট হলে আমি যা প্রীত হই, অন্য কিছুতে আমি তত প্রীত হই না। অতএব হরির প্রীতির জন্য সম্যক বিধানে শ্রী গুরুদেবের পূজা করিতে হইবে। যদিও আমরা প্রথমে গুরুদেবেরই পূজা করে থাকি, রাত্রিতে জাগরণপূর্বক বিষ্ণু সম্বন্ধিনী কথা শ্রবণ করিতে হইবে। প্রত্যেক একাদশীতে রাত্রি জাগরণের কথা বলা আছে, মহিমা আছে। রাত্রি জাগরণ করে বিষ্ণু সম্বন্ধীয় কথা অর্থাৎ হরিকথা আলোচনা বা শ্রবণ বা কীর্তন করতে হবে। ভগবানের প্রীতির জন্য গীতা, বিষ্ণু সহস্রনাম, সুখদেব কথিত অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পঠনীয়। রাত্রি জাগরণের মাধ্যমে এইসবগুলি করতে হবে। শ্রীহরির নিকট তদ্বিষয়ক গীত, নৃত্য এবং বাদ্যের অনুষ্ঠানে শ্রীহরি পরম তুষ্ট হইয়া থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত হইয়াছে যে ব্যঞ্জলি দ্বাদশী উপস্থিত হইলে গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি নিজলোক হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া উক্ত বধকারী গণের মধ্যে প্রবেশপূর্বক অবস্থান করেন। ব্যঞ্জলি দ্বাদশীতে ভগবান হরি নিজ লোক থেকে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন এবং যারা একাদশী ব্রত পালন করেন তাদের মধ্যে তিনি অবস্থান করেন। যমরাজ ব্যঞ্জলি বিমুখ বিপ্রকে দেখিলে হর্ষিত হইয়া চিত্রগুপ্ত সহ পরামর্শ করিয়া বলেন, এই মন্দ আত্মা বিষ্ণুব্রত হইতে বিচ্যুত হইয়াছে, অতএব ইহা আমার বশ্য, এক্ষণে ইহার পূর্বকৃত সকল পুণ্য মুছিয়া ফেলে। কোনো ব্রাহ্মণ যদি এই ব্যঞ্জলি দ্বাদশী না করে তাহলে যমরাজা বলছেন তার চিত্রগুপ্তকে এর যত পুণ্য আছে সব মুছে ফেলে। ব্যঞ্জলি ব্রতের অনুষ্ঠানে সকল ব্রত, অখিল তীর্থস্নান, সর্ববিধ দান ঘটিয়া থাকে। এই একটি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করলে যত রকম ব্রত আছে সকল ব্রতই করা হয়, করার ফল পাওয়া যায়। অখিল তীর্থস্নান, সারা বিশ্বে যত তীর্থ আছে সেই তীর্থে স্নান করলে যা ফল হয়, এই শুধু ব্যঞ্জলি একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবং সর্ববিধ দান ঘটিয়া থাকে।
কাম লোভ ও দম্ভপূর্বক কেহ এই ব্রতের অনুষ্ঠান করিলে ত্রিপুরুষকৃত পাতক ধ্বংস হয়। এই ব্রত সাধনে অজ্ঞান বা জ্ঞানকৃত পূর্বজন্ম বা ইহ জন্মার্জিত অখিল পাপ বিদূরিত হইয়া থাকে। ব্যঞ্জলি উপবাসী সর্বশাস্ত্রের অর্থ। সুতরাং এই ব্যঞ্জলি ব্রতে নিষ্ঠ দ্বাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করলে আমাদের পূর্বজন্মের যে সমস্ত পাপ, এই পাপ থাকার জন্য আমাদের হরিকথা বা কৃষ্ণকথা আমাদের রুচি হয় না, অপরাধ এই সমস্ত থাকার জন্য। তা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করলে আমাদের সেই সমস্ত পাপ বা অপরাধ সমস্ত দূরীভূত হয়। এটি সকল শাস্ত্রের তাৎপর্য। এই ব্যঞ্জলি মহাদশীর মহিমা আগামীকাল 7টা-12-র মধ্যে, অর্থাৎ সকাল 5টা থেকে 7টার মধ্যে পালন করা যাবে। সূর্য 4:56 উঠে 5টা থেকে 7টার মধ্যে পালন করবে। শ্রী চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করছিলাম। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে এসেছেন, সেই সম্পর্কে আমরা মহাপ্রভু রায় রামানন্দ সংবাদ এবং তারপরে সমস্ত দক্ষিণ ভারত যে সমস্ত তীর্থ তিনি ভ্রমণ বা দর্শন করেন তা আমরা শ্রবণ করি। তীর্থ ভ্রমণ করার পর মহাপ্রভু আবার পুরীধামে ফিরে এসেছেন। পুরীধামে ফিরে আসার পর সার্বভৌম ভট্টাচার্য রাজা প্রতাপরুদ্রকে বললেন যে মহাপ্রভু সম্বন্ধে, প্রতাপরুদ্র জানতেন না যে মহাপ্রভু কী বস্তু, তার সম্বন্ধে সমস্ত কিছু বলার পর প্রতাপরুদ্র মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে তিনি স্বীকার করলেন সার্বভৌম কথাতেই। তা বললেন আমাকে মহাপ্রভুকে দর্শন করাও। তা সার্বভৌম ভট্টাচার্য বললেন তিনি তো সন্ন্যাসী, সন্ন্যাসী তো রাজ দর্শন করে না। তা এখন তো তিনি দক্ষিণ ভারত গেছেন, দক্ষিণ ভারত থেকে ফিরে আসুক, তারপরে আপনার সঙ্গে দর্শন করবার ব্যবস্থা করুন। তা মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছেন, সকল ভক্তগণ খুব আনন্দিত, পুরীধামে আবার ফিরে এসেছেন। তা সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন যে আমার প্রভু নির্জন জায়গা তার বাসার ব্যবস্থা করতে। এইটাই দাঁড়ান, এইটা বাদ দিল, এইটাই দাঁড়ান। হ্যাঁ, এইটাই দাও, এইটা শুনতে পাচ্ছেন বলুন। মাইকগুলো এমন তা সার্বভৌম ভট্টাচার্য পুরুষোত্তম রাজ প্রতাপরুদ্রের কাছে বললেন যে মহাপ্রভু একটি থাকার নির্জন বাড়ির ব্যবস্থা করুন। তখন প্রতাপরুদ্র বললেন যে কাশী মিশ্র আমার যে গুরুদেব বা রাজপুরোহিত, কাশী মিশ্র ভবনে তাকে থাকার ব্যবস্থা করুন। তা মহাপ্রভু আসতে মহাপ্রভুকে কাশী মিশ্র ভবনে নিয়ে গেলেন। মহাপুরুষ বাসস্থান থেকে খুব আনন্দ হল। এখান পর্যন্ত আমরা শ্রবণ করি। তারপরে স্বরূপ দামোদরের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হল। স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর যখন মহাপ্রভু সন্ন্যাস নেন তখন তিনি বিরক্ত হয়ে বারাণসী চলে যান, সেখানে যেয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তারপরে মহাপ্রভু আবার পুরীধামে ফিরে এসেছেন শুনে আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। তা মহাপ্রভু স্বরূপ দামোদরকে পেয়ে খুব আনন্দিত হলেন। এই স্বরূপ দামোদর মহাপ্রভুকে
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রী গীত গোবিন্দ, এই 3 গীতে করায় প্রভুর আনন্দ। প্রারম্ভ মহাপ্রভুকে স্বরূপ দামোদর বিদ্যাপতির কৃত শ্লোক বা গীত এবং চণ্ডীদাস কর্তৃক রচিত শ্রী গীত গোবিন্দ এসব মহাপ্রভুকে শ্রবণ করাতেন এবং মহাপ্রভুকে আনন্দ দিতেন। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি। এই স্বরূপ দামোদর খুব সুন্দর গান গাইতে পারতেন, আর শাস্ত্রীয় পাণ্ডিত্য ছিল খুব, দেবগুরু বৃহস্পতির সমতুল্য। দামোদর সমার নাই মহামতি, অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শিবাচারী ভক্তগণের হয় প্রাণ সম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, শিবাস পণ্ডিতের সকলের অত্যন্ত প্রিয় ছিল এই স্বরূপ দামোদর। সেই দামোদর আসি দণ্ডবত হইলা, চরণে ধরিয়া শ্লোক পড়িতে লাগিলা। সেই দামোদর এসে মহাপুরুষ সঙ্গে মিলিতে দণ্ডবত প্রণাম করে। উঠাইয়া প্রভু কইলা আলিঙ্গন, 2 জনে প্রেমাবেশে হইলা অচেতন। মহাপ্রভু স্বরূপ দামোদরকে আলিঙ্গন করলেন, 2 জনে প্রেমাবিষ্ট হলেন। কতক্ষণে 2 জনে স্থির যবে হইলা, তবে মহাপ্রভু তারে কইতে লাগিলা, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন 2 নেত্র পাইল। মহাপ্রভু বলছেন যে দামোদর, স্বরূপ দামোদর, তুমি যে আজ আসবে আমি স্বপ্নে দেখেছিলাম, ভালোই হলো। স্বরূপ কয়ে প্রভু মোর ক্ষম অপরাধ। কী অপরাধ করেছিলেন? তোমা ছাড়ি অন্যত্র জ্ঞানু করে নো প্রমাদ। মহাপ্রভু বললাম একটু আগে, সন্ন্যাস নিয়ে চলে যাবার পর তিনি বারাণসী চলে যান, সেখানে সন্ন্যাস নিয়ে চলে। তা প্রভু, আপনি সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর আপনাকে ছেড়ে আমি অন্যত্র চলে গেছিলাম, সেই অপরাধ আপনি আমাকে ক্ষমা করুন। তোমার চরণে মোর নাই প্রেমলেশ, তোমা ছাড়ি পাপি মই জ্ঞানু অন্য দেশ। হে প্রভু, তোমার প্রতি আমার কোনো প্রেম ভক্তি নাই, তাই তোমাকে ছেড়ে আমি অন্য দেশ অর্থাৎ বারাণসী চলে গেছিলাম। মুই তোমা ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা। প্রভু, আমি তোমাকে ছেড়েছিলাম, কিন্তু তুমি আমাকে ছাড়ো নাই। কৃপাপাশ গলায় বান্ধি চরণে আনিলা, তাই আপনার কৃপা বন্ধন হয়ে আমি আবার আপনার কাছে ফিরে এসেছি। তবে স্বরূপ কইল নিতায়ের চরণ বন্ধন। মহাপ্রভু বন্দনা করে তারপর নিত্যানন্দ চরণ বন্দনা করলেন। নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন, জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সভা সঙ্গে যথাযোগ্য করিলা মিলন। পরমানন্দ পুরীর কইলা চরণ বন্ধন, পুরী গোসাই তারে কইলা প্রেম আলিঙ্গন। এইভাবে স্বরূপ দামোদর সকল ভক্তগণ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত, এদের সকলের সঙ্গে তার পরিচয় এবং তাদের বন্দনা করলেন। মহাপ্রভু দিল তারে নিবিতে বাসাঘর। মহাপ্রভু তার থাকার একটি নির্জন জায়গায় বাসাঘর দিলেন। জলাদি পরিচর্যা লাগি দিলা এক কিঙ্কর, আর একজন সেবক দিল। 8 দিন সার্বভৌম আদি ভক্ত সঙ্গে, বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রঙ্গে। একদিন মহাপ্রভু সার্বভৌম আদি সকল ভক্তগণকে নিয়ে কৃষ্ণ কথা বলছেন। এমন সময়তে হেনকালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবত করি কয়ে বিনয় বচন। এই গোবিন্দ এবং কাশীশ্বর এই 2 জন ঈশ্বরপুরীর সেবক ছিল। মহাপুরুষ যে গুরুদেব ঈশ্বরপুরীর সেবক, ঈশ্বরপুরী এই গোবিন্দকে আদেশ করে গেলেন যে আমি অপরাধ হইলে তুমি মহাপ্রভু যে সেবা করো। তো সেই অনুসারে ঈশ্বরপুরী অপরাধ হওয়ার পরেই গোবিন্দ পুরীধামে চলে আসে মহাপ্রভুর সেবা নেওয়ার জন্যে। আর কাশীশ্বর তীর্থ পর্যটনে যায়, কিছুদিন পরে আসবেন এরকম। এই 2 জনই ঈশ্বরপুরীর সেবক ছিল। ঈশ্বরপুরীর বৃত্ত গোবিন্দ মোর নাম। মহাপ্রভু দণ্ডবোধ করে বলছেন, প্রভু আমি ঈশ্বরপুরীর বৃত্ত, তার শিষ্য আমি, আমার নাম গোবিন্দ। পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তোমার স্থান। পুরী গোসাই মানে ঈশ্বরপুরী, একটু আগে বললাম। ঈশ্বরপুরী প্রকট থাকাকালীন আদেশ করে গেছিলেন যে আমি অপরাধ হলে এই গোবিন্দ তোমরা যে মহাপ্রভু সেবা করো। তাই বলছেন, প্রভু আমি ঈশ্বরপুরীর শিষ্য, আমার নাম গোবিন্দ, এই ঈশ্বরপুরীর আদেশ অনুসারে আমি আপনার কাছে এসেছি। সিদ্ধিপ্রাপ্তি কালে গোসাই আজ্ঞা কইলা মরে। এই অপরাধ হবার আগে
ঈশ্বরপুরী আদেশ করে গেছিল, কৃষ্ণ চৈতন্য নিকটে যাই সেবি ও তাহারে, মহাপুরুর কাছে যেয়ে তার সেবা করবে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, ওই দুজনে বললাম, কাশীশ্বর আর গোবিন্দ। বিশেষ করে গোবিন্দর কথা এখানে বলা আছে, গোবিন্দ মহাপুরু সেবা করতেন। তা বললেন কাশীশ্বর আমার গুরু ভাই, তিনিও তীর্থ করতে গেছেন, অল্পকাল মধ্যে তিনিও আসবেন। প্রভু আজ্ঞায় মুই আইনু তোমা পদে ধাইয়া, প্রভু আমার গুরুদেব আদেশ করেছিলেন, সেই আদেশ অনুসারে আমি আপনার কাছে এসেছি। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভুর আজ্ঞায় মুই আইনু তোমা পদে ধাইয়া, গোসাই কইল পুরীশ্বর বাৎসল্য করে মোরে, কৃপা করি মোর ঠায় পাঠাইলা তোমারে। মহাপ্রভু বলছেন যে ঈশ্বর পূর্বী তিনি আমাকে বাৎসল্য স্নেহ, শিষ্য তো অত্যন্ত বাৎসল্য স্নেহ করেন, তাই কৃপা করে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিল, পুরী গোসাই শুদ্ধ সেবক কাঁয়ে তোরা আখিল। সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞেস করে যে আচ্ছা প্রভু, এই তো গোবিন্দ এত শুদ্র একজন, কেন তিনি ব্রাহ্মণ, তারা তিনি শুদ্ধ সেবক কী করে রাখলেন? প্রভু কয়ে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বর পুরী সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি ভগবৎ স্বরূপ, সুতরাং তিনি স্বরাট স্বতন্ত্র। ঈশ্বরের কৃপা নয় বেদ পরতন্ত্র, ভগবান যে কাকে কি কৃপা করবেন বেদ শাস্ত্র বা নিয়ম অনুসারে নয়, তিনি যাকে সে যাই হোক, শূদ্রই হোক আর ব্রাহ্মণ হোক, বৈশ্য ক্ষুদ্র যাই হোক, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি কৃপা করতে পারেন। তাই বলছেন ঈশ্বরের কৃপা নয় বেদ পরতন্ত্র, ঈশ্বরের কৃপা জাতি কুল নাই মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে। ভগবান যখন যাকে কৃপা করবেন, যেমন বিদুরের ঘরে ভগবান তিনি সেবা করেছিলেন, দুর্যোধন তাকে কত রকম খাবার দিল, সোনার থালায় তরবুজ লেজ্জ পেয়, বললো আমার খিদে নাই, বলছে গোয়ালা ছেলে একে এমন খাবার দাও যেন কখনো তো খায়নি সব, তার সোনার থালায় করে বহু রকম খাবার খাদ্যদ্রব্য তরবুজ লেজ্জ পেয় দিয়ে তাকে দিল। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন না আমার ক্ষুধা নাই। তিনি বিদুরের ঘরে গিয়ে বিদুরানী বললে যে আমার খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও, কীরকম? তাই বলছেন ঈশ্বরের কৃপা জাতি কুল নাই মানে, ভগবান কখন কাকে কি কৃপা করবেন, সে কী জাতি বা কী কুল সেই বিচার করে না। ঠিক সেরকম ঈশ্বরপুরী তিনিও ভগবৎ স্বরূপ, সুতরাং তিনি শুদ্ধ সেবক রাখবেন কি ব্রাহ্মণ সেবক রাখবেন সেটা তার কোনো নিয়মের মধ্যে পড়ে না, স্বরাট স্বতন্ত্র। স্নেহ সেবা অপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ কৃপার, স্নেহ সইয়া করে স্বতন্ত্র আচার, মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে, পরমানন্দ হয় তার যার নাম শ্রবণে। এত বলি গোবিন্দরে কইলা আলিঙ্গন, গোবিন্দ করিল সবার চরণ বন্দন। সার্বভৌম ভট্টাচার্য যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিলেন যে এই জন্যে তিনি ভগবৎ স্বরূপ আমার গুরুদেব, তাই তিনি শূদ্র হলেও গোবিন্দকে তিনি তার সেবক রূপে রেখেছিলেন। গিয়ে গোবিন্দকে আলিঙ্গন করলেন, গোবিন্দ মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। প্রভু কয়ে ভট্টাচার্য করহ বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য আপনার। তখন সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করছে মহাপ্রভু কী করা যায় বলো তো, বিচার করো। গোবিন্দ তো আমার গুরুদেবের শিষ্য ছিল, তো সে আমার মান্য, গুরুর সেবক হয় সদা মান্য। আমার গুরুদেবের সেবক ছিল, সে আমার গুরু তুল্যই। গুরুর কিঙ্কর হয় মান্য আপনার, তাহারে আপন সেবা করাইতে না জুয়ায়, তা তাকে আমি আমার সেবায় কী করে লাগাবো? আমার গুরুদেবের সেবক ছিল, সে তো আমার গুরু তুল্যই। গুরু আজ্ঞা দিয়াছেন কি করি উপায়, আবার এদিকে গুরুদেব আদেশ করেছেন গোবিন্দকে যে আমি অপ্রকট হলে তুমি যে মহাপুরুষ সেবা করবে, কী করা যায়? ভট্ট কয়ে গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র অপমান। যেহেতু গুরুদেব আদেশ করেছেন, সুতরাং
গোবিন্দ আপনার গুরুদেবের সেবক হলেও তাকে আপনার সেবা আপনি নিযুক্ত করতে পারেন, শাস্ত্রের প্রমাণ আছে। সশুশ্রুবান মাতুরি ভার্গবেন ও পিতৃ নিয়োগাত প্রহিত দ্বিজ জলবর। পিতার আদেশে পরশুরাম কী করেছিল? তার মাতা রেণুকাকে নিহত করেছিল। তাহলে গুরুদেব তিনি, পিতা তো গুরুদেব, তো তার আদেশে প্রতীক গৃহীত অগ্রজ শাসনং দণ্ডাজ্ঞা গুরুনাংহি বিচারেন। তা বলছেন, ইহা শ্রবণ করে লক্ষণ তিনি তার জ্যেষ্ঠ ভাতা রামচন্দ্রের আজ্ঞা গ্রহণ করেছেন। কী করে? যে যা লক্ষণ সীতাকে আবার বনবাসে দিয়েছে, কত কঠিন কাজ। কিন্তু এই যে শুনেছিলেন যে পরশুরাম তার পিতার আদেশে তার মাতাকে হত্যা করেছিল, সেরকম আমার দাদা তো আমার গুরুতুল্য, তার আদেশ অনুসারে তিনি সীতাকে বনবাসে দিয়েছিলেন। রামায়ণে অযোধ্যাকাণ্ডে এসব আছে। গুরু আজ্ঞা পালনের পৌরাণিক দৃষ্টান্ত এগুলো। তারপর যে গুরু আজ্ঞা হয় বলবান, গুরু যেটা আদেশ করেছেন সেখানে আর কোনো বিচার করলে হবে না। তাই ভট্টাচার্য বললেন, যেহেতু আমার গুরুদেব আদেশ করেছেন, সুতরাং আপনি গোবিন্দকে আপনার সেবক হিসাবে আপনি গ্রহণ করুন। গুরুর আজ্ঞা পালনই জীবের প্রকৃত মঙ্গল। গুরু যেটা আদেশ করবেন সেটা কোনো রকম বিরোধিতা না করে, কোনো রকম তর্ক বিতর্ক না করে আদেশ করেছেন, সুতরাং সেটি পালন করতে হবে, সেটার উপর আমার বিচার করলে হবে না। নির্বিচারং গুরুর আজ্ঞা, গুরুর আজ্ঞাকে নির্বিচারে পালন করতে হবে। ময়া কার্যা মহাত্মন, মহাত্মা গুরুদেবের আজ্ঞা আমার নির্বিচার পূর্বকই অনুষ্ঠিত। শ্রেয়হি এবং ভগবত্যাশ্চ মম চৈব বিশেষত, ইহাতে আমার প্রকৃত মঙ্গল আছে। গুরু আজ্ঞা নিষ্ঠার সহিত পালন করলে প্রকৃত মঙ্গল হয়। তবে মহাপ্রভু তারে কইলা অঙ্গীকার, সার্বভৌম ভট্টাচার্যের যুক্তিতে মহাপ্রভু স্বীকার করলেন। আপন শ্রী অঙ্গ সেবায় দিলা অধিকার, গোবিন্দকে তার সেবা অধিকার দিলেন। মহাপ্রভু ভোজন করার পর যখন নিদ্রা যেতেন, তখন এই গোবিন্দ তা পাদপ্রক্ষালন পাদ সম্মান করতেন, পা টিপে দিতেন, শ্রী অঙ্গ সেবা দায়িত্ব দিলেন। প্রভুর প্রিয় ভৃত্য করি সবে করে মান, সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাদান। মহাপ্রভু অত্যন্ত প্রিয় ভৃত্য, তখন সকলেই গোবিন্দকে খুব সম্মান করে। আর গোবিন্দ সকল বৈষ্ণব যারা আসে মহাপ্রভুকে দর্শন করতে, সকলকেই সমাধান করেন। এই গেল গোবিন্দের কথা। তাহলে ঈশ্বরপুরী দুজন, এটা মনে রাখবে, গোবিন্দ আর কাশীশ্বর দুজনেই মহাপ্রভু সেবক রূপে এসেছিলেন। তবে বিশেষভাবে গোবিন্দকেই মহাপ্রভু সেবক হিসাবে ব্যবহার করতেন, তার শ্রীঅঙ্গ সেবা তাকে নিযুক্ত করেছিলেন। ছোট বড় কীর্তন ইহা দুই হরিদাস, রামায় নন্দায় রয়ে গোবিন্দের পাশ। ছোট হরিদাস আর বড় হরিদাস, রামায় নন্দায়, এরা ওই গোবিন্দের কাছে কাছে থাকে। গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন, গোবিন্দ মহাপুরুষ সেবক তো। আর এই যে ছোট হরিদাস, বড় হরিদাস, রামায় নন্দায়, এরাও গোবিন্দের সঙ্গে থেকে মহাপ্রভুর সেবা করত। গোবিন্দের ভাগ্য সীমা না যায় বর্ণন, কীরকম ভাগ্য গোবিন্দ, যেহেতু তিনি নিষ্ঠার সহিত ঈশ্বরপুরী সেবা করেছিলেন, সেই সেবার ফল হিসেবে আজ সাক্ষাৎ ভগবানের সেবার সুযোগ পেল গোবিন্দ। আর যিনি মুকুন্দ দত্ত কহে প্রভু স্থানে, ব্রহ্মানন্দ ভারতী আইলা তোমার দর্শনে। মুকুন্দ দত্ত বলছেন, প্রভু ব্রহ্মানন্দ ভারতী এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আজ্ঞা দেয় যদি তারে আনিয়ে এটাই, আপনি যদি আদেশ করেন তাহলে ব্রহ্মানন্দ ভারতী আপনাকে দর্শন করতে চাইছেন, আপনার কাছে নিয়ে আসেন। প্রভু কয়ে গুরুতেও যাবো, তার ঠাই কীরকম। মুকুন্দ দত্ত বললো, তাহলে ব্রহ্মানন্দ ভারতীকে নিয়ে আসি। মহাপ্রভু বলছেন, না, তিনি তো আমার গুরুতুল্য। কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছেন, সেই অনুসারে
এই ব্রহ্মানন্দ ভারতীয় গুরুর তুল্য। তা গুরুদেবকে আমাকে আসতে বলবো কেন? আমি গুরুর কাছে যাব। প্রভু কয়ে গুরুতে যাব তার ঠায়, এত বলি মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চলি আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে। এই বলে মহাপুরুষ ভক্তগণকে নিয়ে সেই ব্রহ্মানন্দ পুরী ভারতীর কাছে গেলেন। ভারতী সম্প্রদায়, পুরী সম্প্রদায়ের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, আর ভারতী সম্প্রদায়ের কাছ থেকে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। ব্রহ্মানন্দ পরে আছে মৃগ চর্মাম্বর, হরিণের চামড়া পরে আছে, বস্ত্র পরে না। মহাপুরুষ সেটা পছন্দ হলো না। ব্রহ্মানন্দ পরে আছে মৃগ চর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর। ব্রহ্মানন্দ ভারতী মৃগচর্ম বসন দেখিয়া মহাপ্রভু অসন্তুষ্ট হলেন। দেখিয়া তো ছন্ন কহিল যেন দেখে নাই, মুকুন্দেরে পুছে কাহা ভারতী গোসায়। ব্রহ্মানন্দ ভারতীর কাছে এসেছে, যে দেখেও মহাপুরু এমন ভান করছেন যে দেখেও দেখেন না। তা মুকুন্দকে জিজ্ঞেস করছেন, কই ব্রহ্মানন্দ ভারতী কই? মুকুন্দেরে পুছে কাহা ভারতী গোসায়। মুকুন্দ কয়ে এই আগে দেখো বিদ্যমান। প্রভু এই তো আপনার সামনে বসে আছে। প্রভু কয়ে তেহ নয়ন তুমি আগে আন। বলছে না না, ইনি ব্রহ্মানন্দ ভারতী নয়, অন্য কেউ। অন্যেরে অন্য কহ নাই তোমার জ্ঞান। কাকে কি বলছো? উনি ব্রহ্মানন্দ ভারতী। ভারতী গোসাই কেনে পরিবেশ চাম। তিনি যদি ব্রহ্মানন্দ ভারতী হন তাহলে এই হরিণের চামড়া পরে আছেন কেন? শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে, মোর চর্মাম্বর এই না ভাই এই আরে। তখন ব্রহ্মানন্দ ভারতী বুঝতে পারল যে মহাপ্রভু আমি যে হরিণের চামড়া পরে আছি এটা মহাপ্রভু পছন্দ নয়। ভালো করেন কহেন চর্মাম্বর দম্ব লাগি পরি, চর্মাম্বর পরিধানে সংসার না চরি। কীরকম তত্ত্ব কথা বলল, যে হরিণের চামড়া পরলে কি সংসার থেকে মুক্ত হওয়া যাবে? তাই বলছে, আজি হইতে না পরিব এই চর্মাম্বর, প্রভু বহির্বাস আনাইল জানিয়া অন্তর। যাই থেকে আর আমি এই হরিণের চামড়া পরব না। মহাপুরু বহির্বাসটা আনা করালো। চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পরিলা বসন, প্রভু আসে কইল তার চরণ বন্দন। কীরকম? সে হরিণের চামড়া ত্যাগ করে যখন মহাপুরুষ বহির্বাস আনা করে পড়লেন, তখন মহাপুরুষ এসে ব্রহ্মানন্দ ভারতী চরণ বন্দনা করলেন। ভারতী করে তোমার আচার লোক শিখাইতে, পুনরা করিবে নটি ভব পাও চিত্তে। ভারতী বললেন যে আপনার যে তোমার এই যে আচরণ লোককে শেখানোর জন্যে, আমি আর পুনরায় এই কাজ করবো না, আর চামড়া পরব না। সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল। সম্প্রতি পুরীধামে দুই ব্রহ্ম, একজন চল ব্রহ্ম, একজন অচল ব্রহ্ম। জগন্নাথ অচল তুমি ব্রহ্ম সচল। জগন্নাথ হচ্ছে অচল ব্রহ্ম, আর মহাপ্রভু বলছেন তুমি সচল ব্রহ্ম। দুজনে একই তত্ত্ব। ব্রহ্মানন্দ ভারতী এই মন্তব্য করলেন। শ্রী জগন্নাথ হচ্ছে অচল ব্রহ্ম, আর তুমি চৈতন্যদেব মহাপ্রভু সচল ব্রহ্ম। তোমরা দুজনেই মায়াধীশ চলাচল ব্রহ্মবস্তু রূপে এক্ষণে পুরীধামে বিরাজমান। তুমি গৌরবর্ণ তেহ শ্যামবরণ। এই পার্থক্য, তোমার গৌরবর্ণ আর জগন্নাথের শ্যামবর্ণ। দুই ব্রহ্ম কহিলা সব জগৎ তারণ, প্রভু কয়ে সত্য কই তোমার আগমনে। দুই ব্রহ্ম প্রকটিল শ্রী পুরুষোত্তমে, ব্রহ্মানন্দ নাম তুমি গৌর ব্রহ্মচল। শ্যামবর্ণ জগন্নাথ আসিয়াছেন অচল। ভারতী কয়ে সার্বভৌম মধ্যস্থ হইয়া, ইহার শনে আমার ন্যায় বুঝ মন দিয়া। চর্ম গুচাইয়া কইল আমারে শোধন, দোয়ার ব্যাপ করতে এই তো কারণ। দেখো শর্ম ভট্টাচার্য আমাকে কত কৃপা করলেন, আমার হরিণের চামড়া পত্র আমার সেটা শোধন করল। এই সব নামের ইহ হয় নিজাস্পদ, চন্দনাক্ষ প্রসাদ লোর দিভুজে অঙ্গদ। ভট্টাচার্য কয়ে ভারতী দেখি তোমার জয়, প্রভু কয়ে যেই কহ সেই সত্য হয়। গুরু শিষ্য নেয় শিষ্যের সত্য পরাজয়, ভারতী কয়ে এ নয় অন্য হেতু হয়। ভক্তটায় হারো তুমি এ তোমার স্বভাব। ভগবানের স্বভাব হচ্ছে ভক্তর কাছে নিজেকে পরাজিত হওয়া, তাতে তা ভগবানের সুখ হয়। আর এক শুনি তুমি আপন প্রভাব,
আজন্ম করিনু মুই নিরাকার ধ্যান। ব্রহ্মানন্দ ভারতী বলছেন, আমি আজন্ম ভগবান যে নিরাকার সে ধ্যান করে এসেছি। তোমার দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান। হে মহাপ্রভু, তোমাকে দেখে আমার, তুমি যে নিরাকার নও, আকার সাকার, সেটা আমার আজ মনে হলো। কৃষ্ণ নাম সুরে মুখে মনে নেত্রেশ কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় হস কৃষ্ণ। মহাপ্রভু কৃপায় সে ব্রহ্মানন্দ ভারতীর কৃষ্ণ ভক্তি লাভ হল। আপনার থেকেই তার মুখ দিয়ে হরে কৃষ্ণ নাম পূরণ হচ্ছে, আর নেত্রে চোখে কৃষ্ণ দর্শন করছে। মহাপ্রভু বলছেন, সেই কৃষ্ণ সদ্রূপ আমি তোমাকে দেখছি। বিল্লমঙ্গল কইল যে দোষা আপনার, ইয়া দেখি সেই দোষা হইল আমার। বিল্লমঙ্গল পূর্ব জীবনে অদ্বৈতবাদী নিরাকার ছিলেন। নিরাকার মানে ভগবানের আকার স্বীকার করতেন না। পরে কৃষ্ণভক্ত হইয়া নিজ কথা ব্যক্ত করিয়াছেন, আজ আমার সেই একই দশা হল। তা বলছেন, বিল্লমঙ্গল কইল জয়ছে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। প্রভু কয়ে কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, যা নেত্র পড়ে তা কৃষ্ণ স্ফূর্তি হয়। মহাপুরু তখন ব্রহ্মানন্দ ভারতীকে মহাভাগবত বলে তেমন স্বীকার করলেন, প্রশংসা করছেন যে ভারতী, আপনার ভগবান কৃষ্ণের প্রতি অত্যন্ত গাঢ় প্রেম, সেই জন্যই তুমি যেখানে তোমার দৃষ্টি পড়ছে সেখানেই কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে। ভট্টাচার্য কয়ে তোমার হয় সত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন। প্রেম বিনা কবু নয় তার সাক্ষাৎকার, ইহাতে কৃপাতে হয় দর্শন ইহার। ভক্তের প্রেম সেবা, ভক্তের প্রেমের দ্বারাই ভগবান বশীভূত হন, তখন ভগবানের কৃপায় সাক্ষাৎ দর্শন হয়। ইহাতে কৃপা হয় যার দর্শন। যে প্রেম বিনা কবু নেই তার সাক্ষাৎকার। প্রেম যখন নিষ্ঠা শুধু গভীর প্রেম হবে, তখন সাক্ষাৎ ভগবান দর্শন হবে আপনার থেকে। ইহার কৃপাতে হয় দর্শন, ইহার ভগবানের কৃপাতেই ভগবান দর্শন হয়। সূর্যের আলোতেই যখন আমরা সূর্য দর্শন করি, সেরকম ভগবানের কৃপাতেই, কৃপা হলে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সুতরাং ভগবানের কৃপা হলেই তবে ভগবত তত্ত্ব জ্ঞান বা ভগবত দর্শন হয়। এত বলি ভারতী রে লইয়া নিজ বাসা গেল, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। তাহলে মহাপ্রভু এতক্ষণ পর্যন্ত আমরা স্বরূপ দামোদর, তারপরে ব্রহ্মানন্দ ভারতী, পরে গোবিন্দ, এদের কীভাবে সংযোগ হলো সেটি শ্রবণ করলাম। এবারে মহাপ্রভু অন্যান্য ভক্তের কথা বলছে। রামভদ্রাচার্য আর ভগবান আচার্য, বহু পদে রহিলা দুয়ে ছাড়ি সর্বকার্য। রামভদ্রাচার্য আর ভগবান আচার্য, এই দুজন। এই ভগবান আচার্য ওই ছোট হরিদাসকে ওই চাল আনতে পাঠিয়েছিল, তারপরে ওই সব বিভ্রাট। কাশীশ্বর গোসাই আইলা আর দিনে, সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে। ওই যে কাশীশ্বর, আরও জন যে ঈশ্বরপুরীর শিষ্য গোবিন্দ কাশীশ্বর, তো তীর্থ করতে গেছিল, সেসব তীর্থ ভ্রমণ করে মহাপ্রভু কাছে এলেন, মহাপ্রভু কৃপা করে রাখলেন। প্রভুকে লইয়া করান ঈশ্বর দর্শন। কাশীশ্বর একটু শক্তিশালী ছিল, বলবান, তো লোকের তো অনেক ভিড় সংগঠন হয়, তাই মহাপ্রভুকে ওইসব লোককে সরিয়ে জগন্নাথ দর্শন করা। তাই বলছে, প্রভুকে লইয়া করান ঈশ্বর দর্শন। লোক ভিড় আগে সব করি নিবারণ। অনেক লোকের ভিড় হতো, সেই ভিড়কে সরিয়ে, শক্তিশালী ছিল এই কাশীশ্বর। যত নদ নদী জয়ছে সমুদ্রে মিলয়, হয়েছে মহাপ্রভু ভক্ত যাহা তাহা হয় হয়। এরকম যত ভক্ত ছিল, যেমন যত নদ নদী সব শেষকালে যে সমুদ্রে মিলিত হয়, সেরকম যত ভক্ত ছিল সকলে এসে পুরীধামে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে লাগলো। তাই বলছেন, যত নদ নদী জয়ছে সমুদ্রে মিলয়, হয়েছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয়। যাহা তাহা হয় মানে যে যেখানে আবির্ভূত হয়েছেন সেখান থেকে এসে এই পুরীধামে মহাপুরুর সঙ্গে মিলিত হচ্ছে। মহাপ্রভু সহ সমস্ত ভক্তের মিলনের উপমা হল। সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে,
প্রভু কৃপা করি সবাই রাখিলা নিজ স্থানে। সমস্ত ভক্তগণকে মহাপ্রভু কৃপা করে সব পুরী ধামে তাদেরকে রাখলেন। এইটা কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইয়া যেই শুনে পায় চৈতন্য চরণ। এই সমস্ত বৈষ্ণবের সঙ্গে কীভাবে মহাপ্রভু মিলন হলো তা আমরা এখন পর্যন্ত শ্রবণ করলাম। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয়দান দেয় যদি করি নিবেদনে। একদিন সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে প্রভু আপনি যদি আমাকে সাহস দেন তাহলে একটা কথা বলি, আমি নিবেদন করা ইচ্ছা। প্রভু কহে কহ তুমি নাই কিছু ভয়। বলছি ঠিক আছে, তুমি কি যা জানতে চাও বলো। যোগ্য হইলে করিব, অযোগ্য হইলে নয়। মহাপ্রভু বুঝতে পারছেন কি বলবে। সার্বভৌম ভট্টাচার্য বলবেন যে আমি রাজা প্রতাপরুদ্র আপনার দর্শন করতে চাই, আপনি তাকে দর্শন দেন। মহাপ্রভু আগেই বুঝতে পেরেছেন, তাই বলছেন যোগ্য হইলে করিব, অযোগ্য হইলে নয়। তোমার ভয় নয়, তুমি যা বলার বলো, তবে যদি যোগ্য হয় তাহলে আমি করবো, নাহলে করবো না। সার্বভৌম কয়ে এই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। যে প্রভু এই আমাদের যে রাজা পুরুষোত্তম রাজ প্রতাপরুদ্র রায়, তিনি আপনাকে দর্শন করতে চান, আপনার কৃপা ভিক্ষা করেছে। কন্যাস্তরিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। মহাপ্রভু বলছেন যে এটা তুমি তো পণ্ডিত একজন, সন্ন্যাসী হয়ে কি কোনো রাজ দর্শন করে, তুমি সেটা কী করে বলছো। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের অবক্ষণ। এরকম সন্ন্যাসীগণ কখনো রাজ দর্শন, বিষয়ী লোকের দর্শন বা স্ত্রী দর্শন করবে না। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, নিষ্কিঞ্চন ব্যক্তি এবং ভগবত উন্মুখ ভজন ব্যক্তি যারা ভগবানের ভজন করতে যান, তারা বলছেন পারং পরং জিগম ঈশ্বর ভবসাগরেশ্ব, যারা এই দুর্গম ভবসাগর সংসার সমুদ্র অতিক্রম করতে চায়, সন্দর্শনং বিষয়ী অথ যোষিতানাঞ্চ, বলছেন তাদের সে সমস্ত ভগবত ভজন উন্মুখ যারা ভগবানের ভজন করতে চায়, এবং সেরকম নিশ্চিন্তন ব্যক্তি বিষয়ী এবং স্ত্রী দর্শন করবে না। হা হন্ত হন্ত বিষ ভক্ষণ অপি অসাধু, স্ত্রী দর্শন এবং বিষয়ী লোক দর্শন বলছে বিষ ভক্ষণ করার চেয়েও অসাধু, খারাপ। তার সুতরাং সার্বভৌম ভট্টাচার্য তুমি কী করে বললে আমি সে রাজার দর্শন করব। সার্বভৌম কয়ে সত্য তোমার বচন, বাবু আমি তো জানি সেটা। জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তোত্তম, এই সর্বপুরুষোত্তম রাজ প্রতাপরুদ্র তিনি জগন্নাথের সেবক, নিষ্ঠাবান এবং অতি উত্তম ভক্ত একজন। প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্পাকার, তাহলে কী হবে, যে রাজা নাম আছে যুক্ত হয়ে কাষ্ঠ নারী স্পর্শে জয় সেই উপজয় বিকার। একটা কাঠের নারী মূর্তি যেরকম সন্ন্যাসীরও মনকে বিভ্রান্ত করে, সুতরাং রাজা যেহেতু রাজা নাম যুক্ত আছে, কাল সর্প সরিষে হয়েছে বাদ পুনরপি মুখে না আনিবে। আর আমাকে কখন বলবে না রাজাকে দর্শন দিতে। কহ যদি তবে আমায় এথা না দেখিবে, এরপর যদি আবার তুমি বলো তাহলে এখানে আমি আর থাকবো না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করছেন, তাই তো রাজা এদিকে মহাপ্রভুর দর্শন না পেলে খুব উদ্বিগ্ন হচ্ছে দর্শন করার জন্যে, আবার মহাপ্রভু তিনি বিরক্ত সন্ন্যাসী, তিনি রাজ দর্শন করতে চান না, কী করা যায়। আনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে আইলা, কটক থেকে পুরীধামে এলেন। পাত্রমিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা, পাত্রমিত্র সকলকে নিয়ে জগন্নাথ দর্শনে যাচ্ছে। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমে প্রভুরে আসি মিলিলা বহু রঙ্গে। রায় রামানন্দ রায় গোদাবরী তীরে মহাপুরুষের সাক্ষাৎ হয়, সেখানে তিনি মহাপ্রভু তাকে বলেছিলেন পুরীধামে চলো। রামানন্দ তিনি তার সমস্ত রাজকার্য ছেড়ে পুরীধামে এসেছেন, এসে মহাপুরুষ সঙ্গে তার মিলন হলো। রায় পনতি কইল প্রভু কইলা আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করে ন ক্রন্দন। রায় রামানন্দ মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মল হইল চমৎকার। যে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু এরকম প্রেম ভক্তি কী করে সব ভক্তগণ বুঝতে পারছেন।
যে গোদাবরী তীরে রামানন্দ রায়ের সঙ্গে যে তাদের আলোচনা হয়েছিল, রায় রামানন্দ সংবাদে আমরা শ্রবণ করেছি, তাই সেটা তো এরা জানে না। রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল। মহাপ্রভু বলছেন যে, রায় রামানন্দ বলছেন যে প্রভু আমি রাজাকে তোমার কথা বলেছি, যে মহাপ্রভু আমাকে বলেছেন এই সমস্ত রাজকার্য ছেড়ে পুরীধামে থাকতে। তোমার ইচ্ছা রাজা মোর বিষয় ছাড়া এলো। প্রভু তোমার ইচ্ছা অনুসারে রাজা আমাকে তার রাজকার্য থেকে আমাকে মুক্তি দিয়েছেন। আমি কই আমা হইতে না হয় বিষয়, চৈতন্যে চরণের ও যদি আজ্ঞা হয়। রাজাকে বললাম আমার পক্ষে আর এই রাজকার্য করা সম্ভব নয়, যদি আপনি আদেশ করেন বা অনুমতি দেন তাহলে পুরীধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুর আমি সেবা করি, সঙ্গে থাকি। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল। কী বলবো প্রভু, তোমার নাম বলতে প্রতাপরূপ রাজা খুব আনন্দ হলো। আসন হইতে উঠি মরে আলিঙ্গন কহিল। রাজা আনন্দে উঠে আমাকে আলিঙ্গন করে। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ। মহাপুর প্রতি রাজার কিরম ভক্তি, রায় রামানন্দ সেটি বলতেন। এবং ভট্টাচার্য বললেন, তোমার নাম শুনি হইল মহাপ্রমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। তুমি যে বর্তন তুমি খাও সে বর্তন, নিশ্চিন্ত হইতা ভজ চৈতন্যের চরণ। তার মানে কি, তুমি কাজ ছেড়ে দাও, তোমার কাজ করতে হবে না, তুমি মহাপুরুষ কাছে থাকো, তুমি যা বেতন পাও আমি তা বেতন তুমি দেবো, কাজ না করলে তোমাকে বেতন আমি দেবো। তাই বলছে তোমার যে বর্তন তুমি খাও সে বর্তন, তুমি যে বেতন পাও আমি তোমার দেবো, তুমি রাজকার্য ছেড়ে দাও, মহাপুর কাছে থাকো। কীরকম মহাপুর প্রতি ভক্তি প্রতাপরুদ্র রাজা। আমি ছাড় যোগ্য নহি তার দর্শনে। যাও তুমি নিশ্চিন্তে চৈতন্য মহাপুরু চরণ ভজনা করো, আমি এমন দুর্ভাগা, তার দর্শন করা আমার যোগ্যতা নয়। তারে যেই ভজে তার সফল জীবনে। পুরুষোত্তম প্রতাপরুদ্র কীরকম ভক্তি জন্মেছে মহাপুরু প্রতি, বলছে মহাপুরু যে ভক্তি করে ভজনা করে তার জীবন সফল বুঝতে পারে। আমি এরকম দুর্ভাগা, মহাপুর দর্শন করার যোগ্যতা আমার নয়। পরম কৃপালুতে হো ভজন্য নন্দন, কোনো জন্মে মরে অবশ্য দিবেন দর্শন। তা কোনো না কোনো জন্মে অবশ্যই তিনি আমাকে দর্শন দিবেনই, এরকম দৃঢ় বিশ্বাস প্রতাপরুদ্রে রয়েছে। যে তার প্রেমার্থী দেখিল তোমাকে, মহাপ্রভুকে বলছেন রামানন্দ, যে রাজা প্রতাপরুদ্র এরকম বললেন যে তিনি তো আমাকে দর্শন দিচ্ছেন এখন, তিনি সাক্ষাৎ সেই ভজেন্দ্র নন্দন, তা কোনো না কোনো জন্মে অবশ্যই আমাকে দর্শন দিবেন। তার যা প্রেম, রামানন্দ বলছেন যে প্রভু যার দেখলাম তার এক প্রেমলেশ নাই ক আমাতে। রাজা প্রতাপরুদ্রে তোমার প্রতি যা প্রেম বা ভক্তি, আমার তাতে একটুকু নাই। প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাতে যেই এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। মহাপুরুষ তখন বলছেন রামানন্দ তোমাকে যে প্রীতি করছে, তুমি একজন পরম কৃষ্ণ ভক্ত, তোমাকে যে ভক্তি করে সেই অবশ্যই ভাগ্যবান। তো তোমার প্রতি রাজার যে প্রীতি, সেই গুণেই ভগবান কৃষ্ণচন্দ্র একদিন না একদিন তাকে স্বীকার করবেন। ভক্তের ভক্তই ভগবত ভক্ত। ভক্তের যে ভক্ত, ভগবানের যে ভক্ত সে ভগবানের ভক্ত নয়, ভগবানের ভক্তের যে ভক্ত সেই প্রকৃত ভক্ত। যে মেয়ে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাস্ত তে জনা। হে পার্থ, ভগবান বলছেন যারা কেবল আমারই ভক্ত তারা আমার বস্তুত ভক্ত নয়। আমাকে ভক্তি করে কিন্তু আমার ভক্তকে ভক্তি করে না, আমার বৈষ্ণবকে ভক্তি করে না, তারা আমার প্রকৃত ভক্ত নয়। তাই বলছেন যে মেয়ে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাস্ত তে জনা। হে পার্থ, হে অর্জুন, যারা আমাকে ভক্তি করে তারা আমার প্রকৃত ভক্ত নয়। মল ভক্তনাঞ্চ যে ভক্ত আসতে, আমার ভক্তের যারা ভক্ত, আমার ভক্তকে যারা ভক্তি করে, ভক্ত তোমামতা, তাহাদিকে আমার উত্তম ভক্ত বলিয়া জানি। সুতরাং কোনো বৈষ্ণব বা গুরুদেবের অনুগত হয়ে ভগবানের সেবা করতে হবে, তবে ভগবান সেই সেবাটি গ্রহণ করবে। ভগবান তার ভক্তের প্রতি কীরকম তার প্রীতি, ভগবানের ভক্তকে ভক্তি করি না, ভগবানের ভক্তি করতে যাবো, সে হবে না।
শ্রীমদ্ ভাগবতে শুদ্ধ ভক্তের লক্ষণ কী বলছেন? আদর পরিচর্যায়াং সর্বাঙ্গের অভিবন্দনম। বলছে আমার পরিচর্যা আদর যার, প্রকৃত শুদ্ধ ভক্ত কারা? আমার পরিচর্যা আদর। আমরা যে ভজন করি, ভগবানের সেবা করি, পূজা অর্চনা আদি করি, বলছেন খুব আদরের সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত করতে হবে। পুজো করতে করতে বিরক্ত হলে হবে না। তাই বলছে আমার পরিচর্যা আদর। আদর কীরকম? সন্তান সন্ততিকে কীরকম আদর করে তার মা প্রতিপালন করে, কারণ বলছেন আদর ও পরিচর্যায়াং সর্বাঙ্গের অভিবন্দনম। সর্বাঙ্গের দ্বারা অভিবন্দন করা, দণ্ডবত প্রণাম করা, ভগবান দণ্ডবত প্রণাম। পুরুষদের ক্ষেত্রে দণ্ডবত প্রণাম বিধান আছে, অন্য কোনো পঞ্চাঙ্গ প্রণাম না। তা বলছেন সর্ব অঙ্গ দ্বারা অভিবন্দন মানে প্রণাম করা। মঠ ভক্ত পূজা ভি অধিকা। 3 নম্বর হচ্ছে আমার ভক্তের বিশেষ পূজা। কী বলছি বুঝতে পারছো তো? শুদ্ধ ভক্তের লক্ষণ কি ভগবান নিজে বলছে, তাকে শুদ্ধ ভক্ত বলা হবে। প্রকৃত ভক্ত, ভক্তের লক্ষণ এগুলি। শুদ্ধ ভক্ত, ভক্ত তো আমরা সবাই, কিন্তু আমরা শুদ্ধ ভক্ত নই, এই সমস্ত গুণ আমাদের নাই। তাহলে 3 নম্বর বলছেন আমার ভক্তের বিশেষ পূজা। আমার পুজো তো করবেই, কিন্তু আমার ভক্তের পূজা অবশ্যই করতে হবে। এই জন্য আমরা গুরুদেবের পূজা আগে করি, তারপরে ভগবানের পূজা করি। গুরুদেবের পূজা হলো, তারপর নিত্যানন্দের পূজা করি, তারপরে রাধাকৃষ্ণের পূজা করি, মহাপ্রভুর পূজা করি, আবার বৃন্দাদেবী পূজা করতে হবে। বৃন্দাদেবী গুরুতত্ত্ব। মদর্থে ষষ্ঠঙ্গ চেষ্টা সবচসা মদ গুণীরণম ময়ী অপর্ণঞ্চ মনস সর্বকাম বিবর্জনম। আমার জন্য অঙ্গ চেষ্টা, বাক্য দ্বারা আমার গুণের ব্যাখ্যা, আমাতে মন অর্পণ এবং সর্বকাম বিসর্জন। শুদ্ধ ভক্ত, প্রকৃত ভক্ত যে আমার যে ভক্ত, আমার ভক্তের এই সমস্ত লক্ষণ। বাক্য দ্বারা আমার গুণকীর্তন করবে, আমার মন আমাকে অর্পণ করবে, মন অন্য কিছুতে না, কোনো বিষয়ের প্রতি মন অর্পিত থাকবে না, এবং সর্বকাম বিবর্জন। জাগতিক যত রকম কামনা বাসনা আছে সব পরিত্যাগ করতে হবে, শুধু কৃষ্ণের প্রীতির জন্যে। এই সকল ভক্তের লক্ষ্য। সর্বেশ্বর বিষ্ণুর পূজা অপেক্ষা বৈষ্ণব পূজা শ্রেষ্ঠ। ভক্ত পূজা ভগবান কেন বলছে? পদ্মপুরাণ আছেন আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। দুর্গা দেবী শিব ঠাকুর জিজ্ঞাসা করেছে যে প্রভু কার পূজা শ্রেষ্ঠ? এত তো দেব দেবী আছে, কার পূজা করব? বলছেন বিষ্ণু আরাধনা, বিষ্ণু পূজা সর্বশ্রেষ্ঠ। তস্মাৎ পরতরং দেবীন, তার চেয়ে আরও শ্রেষ্ঠ আছে জানো? তদীয়ানাং সমর্চনম, ভগবানের ভক্তের পূজা আরও শ্রেষ্ঠ। সুতরাং ভক্তের পূজা আগে করতে হবে, তারপরে তবে ভগবান তার পূজাটা গ্রহণ করবেন। হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনায় শ্রেষ্ঠ, আবার বিষ্ণু আরাধনা অপেক্ষা ভক্তের অর্চন শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্ত সেবা বহু সুকৃতি লভ্যা। শুদ্ধ ভক্ত যদি সেবা করা যায় তাহলে বহু সুকৃতি লাভ হয়। আমাদের সুকৃতি প্রয়োজন। তা বলছেন দুরাপি হতি অল্পস সেবা বৈকুণ্ঠ বটমাসু। যত্র উপগীয়তে নিত্যং দেবদেব জনার্দন। দেবদেব জনার্দনে যারা নিত্য কীর্তন করেন, যত্র উপগীয়তে নিত্যং, যারা নিত্য দেবদেব জনার্দনে কীর্তন করেন, সেই বৈকুণ্ঠ পদগামী, বৈকুণ্ঠ বটমসু কৃষ্ণ ভক্তদিগের সেবা অতি অল্পতবসবান ব্যক্তির পক্ষে অপ্রাপ্য। ভগবানের ভক্তের সেবা আমি করতে বলছেন তো, করবো আমি, কিন্তু বলছেন অতি অল্প ভাগ্য, অতি কম পুণ্যবান বা অতি অল্প সুকৃতিবান ব্যক্তির পক্ষে ভগবানের ভক্তের সেবা পাওয়া দুর্লভ। জানা বক্তব্য পূর্বজনের স্বীকৃতি সঞ্চিত থাকলে তবে সাধুসঙ্গ হয় বা ভগবানের ভক্তের সেবা করার সুযোগ হয়। এইখানে রইল গ্রন্থ অমৃতল হরি বরণ বরিয়া সবে বলো নিতাই গৌরা হরি হরি। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Guru Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Jai Guru Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Nitai Gaur Premanande Hari Hari Bol ব্যবস্থা 11 তারিখ সামনেটা আছে 9টা থেকে শুরু হবে ওই 9টা 10টা থেকে শুরু হবে হরে কৃষ্ণ শোনা গেছে এই পর্যন্ত হরে কৃষ্ণ